দাওয়াত বুঝিয়ে দিতে চাই, মুক্তিকামী মানুষদের কাছে একটি মাত্র দাওয়াতই তার পক্ষ থেকে, সেটা হলো দেশ, মানবতা, ইসলামের পক্ষে। ইসলাম এই দেশ এবং জাতিকে রক্ষা করতে হলে ইসলামের বিকল্প কোন প্রতিষ্ঠান দিয়ে ইসলামী হুকুমত ব্যতীত বাংলাদেশকে কোনদিন পরাজয়ের মুখ থেকে মুক্তি দেওয়া সম্ভব নয়। ৫৩ বছরে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। ৫৩ বছরে বাংলাদেশের স্বাধীনতায় আমরা অনেক নেতাকে আসতে দেখেছি, অনেক নেতাকে পরিবর্তন হতে দেখেছি, কিন্তু কোন নেতার ভিতরে নীতির পরিবর্তন হতে দেখি না। আমরা বাংলাদেশ থেকে শুরু করে ১৯৪৬ সালে আমরা গণঅভ্যুত্থানের পরে ১৯৭১ সালে আমরা আমাদের দাদারা যুদ্ধ করে যে সময় বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে, কিন্তু এই স্বাধীনতার সূর্য আমরা এখনো দেখতে পাই নাই। আবারও ২৪-এর গণঅভ্যুত্থানের পরে আমরা ভেবেছিলাম মনে হয় বৈষম্য দূর হয়ে গিয়েছে, মনে হয় স্বৈরাচার আর কেউ আসবে না, কিন্তু আমরা দেখেছি একদল পলায়ন করেছে, আর একদল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। আমরা বাংলাদেশের ভিতরে পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে এবং ইসলামী সমাজ যত দল আছে, আমরা সকলকে এক নিয়ে একটা বাক্য বলে দিতে চাই, যদি বাংলাদেশে যদি থাকতে হয়, এই দেশ আমাদের, এই মাটি আমাদের, এখানে আমরা থাকবো, কোনো সন্ত্রাসী থাকতে পারবে না, এখানে আমরা থাকবো, কোনো টেন্ডারবাজি থাকতে পারবে না, এখানে আমরা থাকবো, কোনো সন্ত্রাস, টেন্ডারবাজি, ভূমি ধর্ষণকারী, পাথর বিক্রিকারী কেউ থাকতে পারবে না। এই একটি মাত্র দাওয়াত, একটি মাত্র মেসেজ। ১৬ বছরের আগুন দাউ দাউ করে একবারে জ্বলে ওঠে নাই। পীর সাহেব চরমনাই রাত আর দিন নয় মানুষের দরবারে একটি মাত্র দাবি বুঝিয়ে দিয়েছে যে তোমাদেরকে মুক্তি পেতে হলে ইসলামের ছায়াতলে আসতে হবে। তন্ত্র মন্ত্র সব বাদ, ইসলামের বাংলাদেশ। তন্ত্র মন্ত্র আমরা সব দেখেছি, আমরা সেকুলারিজম দেখেছি, আমাদের মানুষের তৈরি আমাদের নীতিও দেখা হয়ে গিয়েছে। এখন সমাজের ভিতরে যদি দুর্গন্ধ তৈরি হয়, দুর্গন্ধ দূর করতে হবে না, রেখে দিতে হবে। যদি দুর্গন্ধ দূর করতে হয়, আমরা দেখেছি এই দেশে নাঙ্গল এসেছে, মানুষকে মুক্তি দিতে পারে নাই, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে রাখতে পারে নাই। আরো অনেক দল এসেছে, কিন্তু মুক্তিযুদ্ধকে মানুষকে মুক্তি দিতে পারে নাই। এখন মাত্র একটাই বাকি আছে, আগামী এই দেশকে গড়তে হলে সমাজ থেকে দুর্নীতি, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলবাজ, ধর্ষণকারীকে মুক্ত করতে হলে ইসলামকে হুকুমতে আনতে হবে। এর জন্য আগামী ইলেকশনে আমরা সমাজের দুর্গন্ধ হাত পাখার বাতাস দিয়ে দুর্গন্ধকে দূর করে দেবো ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন? আগামী ইলেকশনে যদি ইসলামী দলের ভিতরে কেউ যদি সমঝোতায় না আসে, পীর সাহেব চরমনাইয়ের সৈনিকরা প্রস্তুত আছেন সংসদে ইসলামকে নেওয়ার জন্য। দৌলতপুরবাসী প্রস্তুত আছেন? মুফতি আমিনুল ভাইকে সংগ্রামী সাথী বন্ধুগণ, দৌলতপুর শান্তি এলাকার মানুষ, কুষ্টিয়ার সমস্ত মানুষ, শান্তিপ্রিয় মানুষ, এই দৌলতপুরবাসী আর কোন বাবাদাদার সম্পত্তির দৌলতপুর রাখতে চায় না। ঠিক না? দৌলতপুরকে যদি কেউ বাবার সম্পত্তি মনে করে থাকেন, দৌলতপুরকে যদি কেউ দাদার সম্পত্তি মনে করে থাকেন, আর টাকার পাপাই দিয়ে সবগুলোকে দূর করে দেবে ইনশাআল্লাহ। আগামী সংসদে মুফতি আমিনুল ভাইকে সংসদে পাঠাবো। মুফতি আমার সাথে একটা স্লোগান দিতে হবে, সকলকে স্লোগান দিয়ে নীতি টানবো ইনশাআল্লাহ। এই বাংলাদেশের জনগণের কোন মার্কা কি আছে? দৌলতপুরবাসীর কোন মার্কা কি আছে? মুফতি আমিনুল ভাইয়ের কোন মার্কা আছে? সংসদে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার কোন মার্কা আছে? ভারতের আধিপত্যের বিরুদ্ধে কোন মার্কা কি আছে? ধর্ষণকারীদের বিরুদ্ধে কোন মার্কা কি আছে? সবাই বলো একই সাথে
দুর্নীতি করে নিয়ে যাবে। মুফতি আমিনুল ভাই সংসদে গেলে বয়স্ক ভাতা কারোর পকেটের ভিতরে যাবে না। মুফতি আমিনুল ভাই যদি সংসদে যায়, ওই ইউনিয়ন পরিষদ থেকে চালগুলা কারোর ঘরের ভিতরে ঢুকবে না। দৌলতপুর মাটি মানুষের নেতা কে আছে? এসে নেতা জোরে জোরে নেতা বলো। আমিনুল ভাই ভয় নাই, আমিনুল ভাই ভয় নাই, আমিনুল ভাই এগিয়ে চলো, আমিনুল ভাই এগিয়ে চলো। ইনকিলাব জিন্দাবাদ। কথা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।